আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজ আলোচনা করব ক্যাডেট প্রস্তুতির গণিত বিগত সালের প্রশ্ন। ক্যাডেট ভর্তি পরীক্ষা 2006 সালে এরকম ছোট প্রশ্ন এসেছিল শূন্যস্থান, সেখান থেকে 10টি খালি ঘর নিয়ে আলোচনা করা হবে। 1 নম্বর ছিল যে বিন্দু বৃত্তের ব্যাসকে সমদ্বিখণ্ডিত করে তাকে ড্যাশ বলে। যে বিন্দু বৃত্তের ব্যাসকে, এটা যদি একটা বৃত্ত আসে, এটা যদি হয় কেন্দ্র, তাহলে এই দিক দিয়ে যদি আমি ব্যাস টানি তাহলে এই জায়গায় কিন্তু সমান দুই ভাগে ভাগ হয়েছে। এজন্যই যে বিন্দু বৃত্তের ব্যাসকে সমদ্বিখণ্ডিত করে তাকে কেন্দ্র বলে। তাহলে কেন্দ্র। 2 নম্বর সমবাহু ত্রিভুজের একটি কোণের পরিমাপ। সমবাহু ত্রিভুজের বলছে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ সমান, মানে প্রতিটি বাহু সমান হওয়ার কারণে প্রতিটি কোণ সমান। তাহলে এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তাই একটি কোণের পরিমাপ বলছে, তাহলে হবে 60 ডিগ্রি। এরপর যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে ড্যাশ বলে। যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল, তাহলে এটা হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম চিত্রটা এরকম হয়, এই যে এক জোড়া বাহু সমান্তরাল, এই বাহু আর এই বাহু সমান্তরাল, তাহলে এটার নাম হচ্ছে ট্রাপিজিয়াম। যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। এরপর 4 নম্বর ছিল সূক্ষ্মকোণের পূরককোণ। সূক্ষ্মকোণের পূরককোণ, পূরককোণের সংজ্ঞা আছে দুটি কোণের পরিমাপ হবে 90 ডিগ্রি। এই যে এখানে দুইটা কোণ, একটা 90 ডিগ্রি কোণ এঁকেছি, সেটাকে আবার ভাগ করেছি। তো পূরককোণের সংজ্ঞা আছে দুটি কোণের যখন 90 ডিগ্রি হলে কোণ দুটির একটি অপরটি পূরককোণ। তাহলে সূক্ষ্মকোণের পূরককোণ এটা পূরককোণই হবে। সূক্ষ্মকোণের পূরককোণ, না সূক্ষ্মকোণের পূরককোণ সূক্ষ্মকোণই হবে। সূক্ষ্মকোণ। এরপর ছিল তলের মাত্রা। তলের মাত্রা হচ্ছে দুইটি, দৈর্ঘ্য এবং প্রস্থ। তলের মাত্রা দুইটা। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পরিমাপ। সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এই কোণের পরিমাপ হচ্ছে সমকোণ 90 ডিগ্রি। তাহলে হচ্ছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পরিমাপ। তাহলে এইটা কোণ আর এইটা কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। এ যদি 90 হয়, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেখান থেকে 90 বাদ দিলে হবে আর 90 ডিগ্রি থাকে। তাহলে সূক্ষ্মকোণ দ্বয়ের পরিমাপ হচ্ছে 90 ডিগ্রি। এরপর ছিল সমান্তরিকের সন্নিহিত কোণ দ্বয় পরস্পর সমান হলে তাকে কি বলে? সমান্তরিকের সন্নিহিত কোণ দ্বয় পরস্পর সমান। সমান্তরিকের সন্নিহিত কোণ দ্বয় পরস্পর সমান হলে তাকে আয়ত বলে, কারণ আয়ত এক ধরনের সমান্তরিক। কোণটা সমান বলছে, তাহলে এই বাহু আর এই বাহু হচ্ছে সন্নিহিত বাহু। এখন এটা যদি যোগ করে দিই এরকম, তাহলে সন্নিহিত কোণ দ্বয় সমান। তাহলে এই কোণ এবং এই কোণ যদি সমান হয় তাহলে এটা হচ্ছে আয়ত। কারণ যদি সমান্তরিক হইতো তাহলে কিন্তু এই রকম হইতো, এই রকম। যেহেতু দুটি কোণ মানে কোণ দ্বয় পরস্পর সমান বলছে, সন্নিহিত কোণ দ্বয়, তাহলে এটা হবে আয়ত। এটা হবে, তাকে আয়ত বলে। এরপর ছিল রম্বসের কোণগুলো সমান হলে তাকে কি বলে? রম্বসের কোণগুলো সমান হলে তাকে বর্গ বলে, কারণ বর্গ এক ধরনের রম্বস। রম্বসের কোণগুলো সমান হলে, তাহলে যে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে কোণগুলো যদি সমান হয় তাহলে সেটাকে বলবে বর্গ। এরপরে সমবাহু ত্রিভুজের দুটি কোণ পরস্পর সমান, তাহলে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজে তো প্রত্যেকটা কোণই সমান, কারণ প্রত্যেকটা কোণের পরিমাপ হচ্ছে 60 ডিগ্রি। দুইটি কোণ পরস্পর সমান হবে, দুইটি কোণ বা সমদ্বিবাহু হলে হতে পারতো। দেখো সমান দুইটা না থাকলে তিনটাই সমান, দুইটা বলুক বা দুইটা বলুক, তিনটা বলুক, সমান হবে। চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দু এর সংযোজক সরলরেখাকে ড্যাশ বলে। এটা একটা চতুর্ভুজ, এই যে বিপরীত কৌণিক, এইটা যদি আমি যোগ করে দিই বা এই দিক থেকে এটা যোগ করে দিই, তাহলে এটাকে কি বলে? এটাকে বলে কর্ণ। চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাকে কর্ণ বলে। এই ছিল আজকের আলোচনা। আশা করি সকলে ভালো বুঝতে পেরেছেন।